নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এসএলএসটির দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেট নিয়ে আমি হাজির হয়েছি। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে এবং মোটামুটি করে যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পরীক্ষা পর্যন্ত আমি নিয়মিত এরকম প্র্যাকটিস সেট এই ভিডিওর চ্যানেলে শেয়ার করে যাব। তো শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো পদাবলী কীর্তন। বঙ্গলক্ষ্মীর দেহ কোন ফুলেতে ভূষিত? অপতসী অপরাজিতায় ভূষিত দেহ। সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা থেকে এই অংশটি নেওয়া। যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, কার দামের কথা বলা হয়েছে? এটা তো বুঝতেই পারছো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া, সেই মমতা। অন্ধকার বারান্দা এই কাব্যটি কে প্রকাশ করেছে? কাব্যটি অন্ধকার বারান্দার লেখক আসলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কিন্তু এর প্রকাশক হলো সুনীল গঙ্গোপাধ্যায়। পাষাণবেদীতে কি পূজা হয়? শিকল পূজার পাষাণবেদী। নদীর পাড় কিসের তৈরি? খাড়া কাঁকড় দিয়ে তৈরি। ইলিশ কোথায় ধরা হচ্ছে? ইলিশ ধরা হচ্ছে গোয়ালন্দে। 2 বিঘা জমি কবিতার মোট স্তবক কটি? মোট স্তবক রয়েছে 4টি। বিমলের গাড়ি দেখে লেখক ব্যঙ্গ করে কি বলেছিল? বিমলের গাড়ি দেখে লেখক ব্যঙ্গ করে বলেছিল অপূর্বশ্রী। জ্ঞানচক্ষু গল্পে মেসোমশাই কিসের চাকরি করতেন? মেসোমশাই ছিলেন কলেজের প্রফেসর। আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের সামনে যা নেই তা হলো আমাদের পথ নেই আর। দেখিয়া রূপের কলা এর অর্থ হচ্ছে কি? রূপের ছটা। কিভাবে ভূতের উৎপত্তি হলো বলে লেখক মনে করেছেন? ভূতের উৎপত্তি কোথা থেকে হয়েছে? ভূতের উৎপত্তি হয়েছে এক ভয় থেকে। হিন্দু বাউলেরা কাকে অত্যন্ত ভক্তি করে? হিন্দু বাউলেরা কাকে অত্যন্ত ভক্তি করে? বাউলেরা কাকে ভক্তি করে? বলেছে হিন্দু বাউলেরা অত্যন্ত ভক্তি করে লালনকে। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কেন? কর্তা চলে গেলেও কর্তার ভূত সঙ্গে রয়েছে। তারপর সুয়েজ বন্দরের প্রায় 3 দিকে কি রয়েছে? 3 দিকে বালির ঢিবি আর পাহাড় রয়েছে। জাহানারা কোন নাটকের চরিত্র? জাহানারা হলো শাহজাহান নাটকের চরিত্র। চীনের প্রাচীর তৈরি করেছিল কারা? মজুরেরা। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক ছিল কতজন? মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক ছিল হলো 9 জন। তারপর মুখে মুখে রটে গেল একটা নাম, কোন নাম? কমরেড লেনিন। কলকাতার কোথায় বালিকাদের মল্লযুদ্ধ হতো? কলকাতার পাথুরিয়াঘাটাতে বালিকাদের মল্লযুদ্ধ হতো। গোরক্ষবিজয়, ময়নামতি, গোপীচন্দ্রের গান কোন ধরনের সাহিত্য? নাচ সাহিত্য। মোট কটি ছবি ম্যাডনের প্রযোজনায় তৈরি হয়েছিল? মোট 62টি ছবি ম্যাডন কোম্পানির প্রযোজনায় তৈরি হয়েছিল। মন্মথনাথ চক্রবর্তী পরিচয় কি? মন্মথনাথ চক্রবর্তী মূলত হলো আলোক চিত্রকর। বিদ্যাহারাবলী কে রচনা করেছিলেন? উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি। সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্যান্টের বোতাম, সোফা কাম বেড, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ীর রসিকতা গল্পগুলি আসলে হচ্ছে হাস্যরসাত্মক গল্প। বাংলা সাহিত্যে আধুনিক রূপক গল্পের রচয়িতা কে? প্রেমেন্দ্র মিত্র।
ভাষাবিজ্ঞানী রামেশ্বর স্বর মতে স্বনিম বিশ্লেষণের দিক কটি? স্বনিম বিশ্লেষণের দিক হলো দুটি। শব্দের যে স্তরটি অভিধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বাগার্থগত স্তর। শব্দের মাঝখানে ও অন্তে বসে এমন একটি বাংলা ধ্বনি। শব্দের মাঝখানে ও অন্তে বসে মানে শেষে বসে, কি শেষে বসে, মাঝখানে বসে উম। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি আসলে হচ্ছে শব্দার্থের রূপান্তর। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে বেশি জোর দিয়ে উচ্চারণ করাকেই কি বলা হয়? শ্বাসাঘাত। ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মূল জাতি মূলত কোথায় ছড়িয়ে পড়েছিল? ভারতবর্ষে। বিদেশি প্রত্যয় এর একটি উদাহরণ হল খানা, ডাক্তারখানা। সকর্ম ক্রিয়ার উদাহরণ মানে যার কর্ম রয়েছে সে বই পড়ে। টেনে বুনতে কুলায় না, এর অর্থ হচ্ছে কি যে অল্প আয়ে সংসার চলে না। বিকৃত শব্দের প্রত্যয় হলো বি পূর্বক ক্রি যুক্ত। বিদ্যাপতি কোন সময়ের কবি? বিদ্যাপতি চতুর্দশ থেকে পঞ্চদশ শতকের কবি। শ্রীমদ্ ভাগবতের ভাবোৎসারিত অপর একটি কাব্য শ্রীকৃষ্ণের কথা রয়েছে, তো এখানে শ্রীকৃষ্ণ মঙ্গল হবে। কালকেতুর পিতার নাম হলো ধর্মকেতু। কাশিরাম দাসের গুরুর নাম হলো অভিরাম মুখুটি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন্দ্র করে বাংলাদেশে কোন সমস্যার সৃষ্টি হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন্দ্র করে বাংলাদেশে চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যাসাগর রচিত গ্রন্থটি মৃত্যুর পরে প্রকাশিত হয়। বিদ্যাসাগর চরিত। বিবেকানন্দের ভাববার কথা কী ধরনের রচনা? ভাববার কথা এটি আসলে হচ্ছে বক্তৃতাধর্মী লেখা। বিশ্বপরিচয় রবীন্দ্রনাথের লেখা কী ধরনের প্রবন্ধ? বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। মধুসূদন চতুর্দশপদী কবিতাগুলি কোন কবির অনুসরণে লিখেছেন? মধুসূদনের রীতি হচ্ছে পেট্রার্কীয় রীতি। হজরত মোহাম্মদের জীবনী নিয়ে লেখা নজরুলের কাব্য হল মরু ভাস্কর। অগ্নিবীণা কাব্যটি নজরুল কাকে উৎসর্গ করেছিলেন? অগ্নিবীণা উৎসর্গ করেছিলেন বারীন্দ্র কুমার ঘোষকে। শরৎচন্দ্রের প্রথম গল্প হলো মন্দির ছোট গল্প। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ছাড়া আরেকটি দেশাত্মবোধক উপন্যাস হলো দেবী চৌধুরানী। তারাশঙ্করের পঞ্চগ্রাম উপন্যাসের নায়ক দেবনাথ ঘোষ কিসের স্বপ্ন দেখেছিল? একটি শোষণমুক্ত সমাজের। শক্তি চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসটি হল কিন্নর কিন্নরী। রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব নাটকটির রূপান্তরিত রূপ হল ঋণ শোধ। ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হয় IPTA 1936 সালে। মন্মথ রায়ের প্রথম পৌরাণিক নাটক হলো চাঁদ সদাগর। তো এই ছিল আজকের মোট 55টি প্রশ্ন। যারা প্রত্যেকটি ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি নিয়মিত এরকম প্র্যাকটিস সেট ভিডিওতে শেয়ার করব। ধন্যবাদ।